আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে ইহার কারণ কি। আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি আমি অন্যদের থেকে অনেক দুঃখিত, অনেক কষ্ট করছি, জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমার। অন্যরা আমার থেকে অনেক সুখে আসে, শান্তিতে আসে, কিন্তু আমাদের এই চিন্তা ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছেন। হ্যালো বন্ধুগণ, গল্প কাহিনীর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি নিয়ে এসেছি গৌতম বুদ্ধের অনুপ্রেরণামূলক একটি কাহিনী, যা আপনার জীবন বদলে দেবে। এই কাহিনীটি গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরিয়ে যেত। ওই গ্রামে রাস্তার ধারে একটি লোক বসে থাকতো এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোক তো আসে অনেক মন খারাপ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফেরত যায় তারা অনেক খুশি থাকতো এবং মুখে থাকতো একটা হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখল লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নম্বর এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমিই গরিব এবং দুঃখিত। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অনেক অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার আসে কি আসে? আমি নিজে অনেক কষ্ট করে ভিক্ষা করে দুবেলার দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যি তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন, তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর ইহা একটি ভুল ধারণা ছাড়া আর কিছু না। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও, তাহলে তোমার একদিন গরিবই একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটিয়ে এলে এবং ওই ব্যক্তি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে, যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি। জীবনের শান্তি পাওয়ার উপায়। মহাত্মা গৌতম বুদ্ধ একটি নদীর তীরে একান্তে একটি ঝুপড়িতে বসবাস করতেন। গৌতম বুদ্ধ তার ঝুপড়ির চারিপাশে সবুজ গাছপালা লাগিয়ে রেখেছিলেন এবং তার লাগানো গাছপালার মধ্যে অনেক পাখিরা বসবাস করত। সকাল বিকেল পাখির মধুর শব্দে গৌতম বুদ্ধকে সবসময় আনন্দিত করে রাখত। এমন মনে হতো এই গাছপালা, পশু পক্ষী, নদী সবই যেমন গৌতম বুদ্ধের পরিবার। গৌতম বুদ্ধ নিজের এই পরিবারের সাথে খুব আনন্দে থাকতেন। একদিন ভোরবেলা গৌতম বুদ্ধ দেখেন তার দরজার পাশে এক জমিদার দাঁড়িয়ে আছেন। জমিদারকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। গৌতম বুদ্ধ জমিদারকে তার কাছে আসার কারণ এবং জমিদার কেন এত চিন্তিত তার কারণ জানতে চাইলেন। জমিদার তখন গৌতম বুদ্ধকে বললেন, বাবা, আমার টাকা পয়সা সম্পত্তি কোনো অভাব নেই, আমার একটি সুখী পরিবার আছে, আমার পরিবারে কোনো রাগ নেই। তবুও আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না, মনে সবসময় একটি অশান্তি বাস করে, এমন কেন হয়? জমিদার গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলেন। গৌতম বুদ্ধ জমিদারের কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। গৌতম বুদ্ধ জমিদারের মাথায় হাত বুলিয়ে বলেন, দেখো, তোমার কাছে সব কিছু আছে ঠিক, কিন্তু তোমার কাছে সেই জিনিস নেই যে জিনিস তোমার নিদ্রার জন্য প্রয়োজন। তখন জমিদার গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন, সেটা কি জিনিস বাবা? গৌতম বুদ্ধ বলেন, তুমি চতুর্দিকে চিন্তার মধ্যে ঘেরে আছো, ধন সম্পত্তির চিন্তা, ব্যবসার চিন্তা, পরিবারের চিন্তা, শান্তি এবং চিন্তার মধ্যে সবসময় শত্রুতা থাকে।
তখন জমিদার এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি তা গৌতম বুদ্ধের কাছে জানতে চাইলে গৌতম বুদ্ধ জমিদারকে বলেন, তুমি প্রকৃতি থেকে শিক্ষা নাও। প্রকৃতি তার গাছপালা, ফলমূল, জল, বাতাস, আলো, আকাশ, অনেক মূল্যবান সম্পদ চতুর্দিকে তার দুহাত দিয়ে ছড়িয়ে রেখেছে। গৌতম বুদ্ধ জমিদারকে বলেন, জমিদার, তুমি যদি প্রকৃতি থেকে প্রেরণা নিয়ে প্রকৃতির মতো নিজের জীবন গঠন করো, তাহলে দেখবে তোমার জীবনের সব চিন্তা, সব সমস্যা দূর হয়ে যাবে এবং রাত্রিতে ভালোভাবে নিদ্রাও হবে। জমিদার গৌতম বুদ্ধের কথা বুঝতে পারেন। জমিদার লোক কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করে দিলেন এবং শান্তিতে জীবনযাপন করতে শুরু করেন। গৌতম বুদ্ধের এই গল্প থেকে একটি শিক্ষা পেলাম যে জ্ঞান ও ধন যত তুমি দান করবে তার থেকে অনেক বেশি ফিরিয়ে পাবে। ধন ও জ্ঞান দান করলে কখনো কমে যায় না। একদিন তোমার দান করা ধন ও জ্ঞান দ্বিগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসবে।